থেকে পার্লামেন্ট শুরু হয়েছে, লোকসভায় রাষ্ট্রপতির ভাষণ হয়েছে, কিন্তু আমি যেতে পারি পরশু দিন যাব। দেশের বাজেট আছে 1 ফেব্রুয়ারি। আমার মাঝখানে শরীরটা ভালো ছিল না, দীর্ঘ কয়েকটা মাস। আমি এখন আসছি 1 নম্বর ওয়ার্ড থেকে, সেখানে একটি সুন্দর কর্পোরেশনের উদ্যোগে হসপিটাল উদ্বোধন। তরুণদা একজন লব্ধ প্রতিষ্ঠ ব্যক্তি, যিনি উত্তর শহরতলির এমন কোনো অনুষ্ঠান নেই যে অনুষ্ঠান দেখেছি। তরুণদাকে আমি শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। যে বাগবাজার সার্বজনীন রক্ষা করে তার দুজন কর্ণধার এখানে আছে। বাবলাদা আমাকে অত্যন্ত ছোট বয়স থেকে রাজনীতিতে প্রতিটা পদক্ষেপেই আমাকে উপদেশ দেয়, পরামর্শ দেয়। বাবলা রায় আর নেহালদা আছে। নেহালদা প্রথম আমাকে দেখে চলে গেছে, বলে পছন্দ হয়নি নাকি। তা আমি এই আমার অধিকারের পক্ষ থেকে যে 12 জন কন্যার বিবাহ, আজকে বহু জায়গাতেই বহু অনুষ্ঠান হয়, কিন্তু এই যে কন্যা পাপি ঘোষ 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর 12 কন্যার বিবাহের এখানে আয়োজন করেছে। প্রতি বছরই করে। অত্যন্ত গঠনমূলক কাজ, সামাজিক কাজ বলতে সবচাইতে ভালো কাজ যদি কিছু হয় এটা তার মধ্যে অন্যতম। আমার আজকে দিল্লিতে লোকসভার অধিবেশন শুরু হয়েছে, আমি তাতে যোগদান না করে বাপির এই প্রোগ্রামে যোগ দিতে এসেছি। কালকে দিল্লি যাব। দিল্লিতেও বাজেট অধিবেশন শুরু হচ্ছে। 1 তারিখে বাজেট। মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করবেন। অনেক দায়িত্ব মান যাপন করছেন। বাবুও ভালো করে নেবে না, ওরা কিন্তু ওখানে ক্লাবে রেখে দেবে। দিদি আসুন, দিদি আসুন, সব মিলে ধরুন, দাদা ধরুন, ধরুন টনিদা একবার ওঠো। এই ছবিটা সেই গ্রামের ভেতরে থাকবে যেখানে আমাদের বিধায়ক, আমাদের ডেপুটি মেয়র এবং আমাদের পৌর প্রতিনিধি এবং আমাদের শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক, রাজ্যের মন্ত্রী ডাক্তার শ্রীমতী সুশীলা মহোদয়কে 18 বছর ধরে আমার অধিকার, বাগবাজারে আমার অধিকার এই কর্মসূচি পালন করে আসছে। তিন কন্যার বিবাহ দিয়ে শুরু করেছিল, আজকে 12 কন্যার বিবাহ হয়েছে। এটা একটা সোশ্যাল মেসেজ, সামাজিক মেসেজ, মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের পাশে দাঁড়ানো। এবং আমাদের সমাজে একসময় কন্যা দায় বলে একটা কথা ছিল, যদিও আমাদের রাজ্যে 2011 মামাটি মানুষের সরকার আসার পর মহিলারা আজকে সমাজের বোঝা নয়, মহিলারা আজকে সমাজের সম্পদ। শিক্ষা, সংস্কৃতি, অর্থনৈতিক স্বাবলম্বিতার মধ্যে দিয়ে মেয়েরা আজকে অনেক এগিয়ে আছে। এবং বাড়ির মা বোনেরাও আজকে লক্ষ্মীর ভাণ্ডারে স্বাবলম্বী হয়ে গেছে। তো সর্বোচ্চই এই কর্মসূচি একটা সোশ্যাল মেসেজ দেয়। এবং এই বাপিরা এই কাজটা শুধু এটা করে না, ওরা বৃদ্ধাবাস চালায়, নানান সামাজিক কাজকর্ম করছে। যখন ও কাউন্সিলর ছিল না তখন থেকে এই কাজ শুরু করেছে। ও এবং আমার অধিকারের সকল সদস্যদের এই সামাজিক দায়বদ্ধতার জন্য অভিনন্দন জানাই। এবং বাগবাজারের পূর্ণভূমি, এখানকার মানুষ ভালো কাজে মানুষের পাশে থাকে, তার প্রমাণ এখানে হাজার হাজার মানুষের উপস্থিতি। সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ। আমাদের ভালো একজন মানুষ, ভালো মনের মানুষ 17 বছর ধরে আমাদের সাথে যুক্ত আছে। এইটা 18তম বর্ষ, 3 থেকে শুরু করেছিলাম। আর ডেপুটি মেয়র আমি বলবো আমি বাপি ঘোষকে ধন্যবাদ জানাই এই সামাজিক উদ্যোগ গ্রহণ করার জন্য। এবং এই যে ব্যবস্থাপনা, এটা যে কোনো দম্পতির পক্ষে অত্যন্ত আদর্শ ব্যবস্থাপনা, আনন্দমূলক একটা ব্যবস্থা। তারা কেউ হীনমন্যতায় ভোগেন না এবং এই তাদের সম্মান যে দেওয়া হচ্ছে, এটাই এই উৎসবের সবথেকে বড় কথা।